শীতকাল পেরিয়ে গরমকাল চলেই এলো এবং রামু চাচা চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন তার বারান্দায়, কারণ তার পুকুরের মাছ দিনের দিন চুরি হয়ে যাচ্ছে। তাই সে খুবই চিন্তিত। তাই সে তার পুকুর পাড়ে দেখতে গেল যে মাছ এখন পুকুরে কেমন আছে, কত মাছ আছে পুকুরে। এবং সে পুকুরে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সেখানে কিছু কিছু মাছ সাঁতার খেলে বেড়াচ্ছেন, কিন্তু পুকুরের সব মাছই প্রায় মরে গেছে। এই দেখে সে খুবই দুঃখিত এবং বলল, এইভাবে দিন দিন চলছে না। মাছকে চুরি করছি পুকুরে আমাকে জানতেই হবে। আজকে তো রাত মেলাই হয়ে গেল, যাই বাড়ির দিকে যাই। তাই বলে সে বাড়ির দিকে রওনা দিল এবং রাত বেশি হয়ে যাওয়ায় সে সকাল সকাল ঘুমিয়ে পড়ল এবং রামু দা শুয়ে সকালের অপেক্ষায় থাকলো। সূর্য যখন উঠল, রামু বলল, আমার পুকুরে দিন দিন কে মাছ চুরি করছে, আমাকে আজকে জানতেই হবে। যাই পুকুর পানে গিয়ে দেখি। তাই সে সকাল সকাল মাছ চোর ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং বাইরে বেরিয়ে দেখল প্রচণ্ড অন্ধকার। এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তার মনে মনে ভয় হতে লাগলো, কারণ এটা একটা জঙ্গলের পথ এবং জঙ্গলের মাঝপথে গিয়ে দেখে সাদা কাপড় পরেই ওই সাইডে একটা বুড়ি মেয়েটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে চমকে উঠল এবং মনে মনে তার ভয় হতে লাগলো। কে সে, কি ওটা? তাই ভেবে সে হাঁটতে লাগলো কিছু না বলে এবং পুকুর পাড়ে গিয়ে দেখে একটা দৈত্য তার পুকুরে মাছ খাচ্ছে এবং রামু চাচা তাকে দেখেই ওখানেই অজ্ঞান হয়ে যান এবং পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে তুলে এনে তার বাড়িতে শুইয়ে দেয় এবং সেই পুকুরকে পরিত্যক্ত পুকুর বলে ঘোষণা করে দেওয়া হয়। আর ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না, কারণ সেখানে তো দৈত্য বাস করে। ওই পুকুরে মাছ ধরতে গেলে দৈত্য তাকে ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে নেয়। তা বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটি ভিডিওতে লাইক করে দেবেন। ধন্যবাদ।